নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা খুব আনন্দিত যে আমাদের জেলার সফল কৃতী ছাত্রছাত্রীদেরকে সিসিএন চ্যানেলের পক্ষ থেকে, সিসিএন পরিবারের পক্ষ থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবার জন্য তাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জানেন যে গতকাল মাধ্যমিক পরীক্ষা 2023-এর ফলাফল বেরিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের জেলারও কিন্তু ফলাফল যথেষ্ট ভালো এবং সেই কারণে আমরা আমাদের সিসিএন চ্যানেল বা সিসিএন পরিবার আমরা আমাদের জেলার যে কৃতী ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারা আমাদের ডাকে সাড়া দিয়ে, কারণ এটা ওদের ঘরের চ্যানেল, কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি প্রত্যেকের বাড়িতে সিসিএন চ্যানেল রয়েছে এবং তারা সিসিএন চ্যানেল মানে প্রতিনিয়ত তারা দেখেন, সেটা শুনে আমরা খুব আনন্দিত। আমরা সিসিএন পরিবারের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং স্টুডিওতে আসবার জন্য আরও একবার ধন্যবাদ জানাই। প্রথমে আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের জেলার প্রথম সম্ভাব্য কৌস্তব মাহাতো। আমরা তার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা যারা দেখছেন টিভির ওপারে একটু জোরে হাততালি দেবেন। অবশ্যই কৌস্তব মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের জেলার যেটা মেয়েদের মধ্যে সম্ভাব্য আমরা প্রথম ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত যা রেজাল্ট পেয়েছি তাতে সম্ভাব্য প্রথম দুজন আমাদের স্টুডিওতে উপস্থিত। একজন আচ্ছা বলিনি, কৌস্তব কিন্তু শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্র, তাই তো কৌস্তব? আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে সানন্দা, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের। সানন্দাকে আমরা স্টুডিওতে আহ্বান জানাই এবং শুভেচ্ছা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে। এবং আমাদের আরেকজন কৃতী ছাত্রী, সম্ভাব্য প্রথম, তাই তো জেলার মধ্যে মনে হচ্ছে, নাকি? তোমার পুরো রেজাল্টটা পেয়েছো? আচ্ছা, পুরো রেজাল্ট এখন হাতে আসেনি। দিশা মাহাতো, দিশা মহন্ত ও মার্গারেট স্কুলে, তাই তো? মার্গারেট ইংলিশ মিডিয়াম স্কুলের তুমি ছাত্রী। আমরা তিনজন কৃতী ছাত্র ছাত্রীর সঙ্গে পরিচিত হলাম। সত্যি খুব আমরা আনন্দিত যে তাদেরকে আমরা স্টুডিওতে পেয়ে খুব ভালো লাগছে। আমরা এবারে সিসিএন পরিবারের পক্ষ থেকে, সিসিএন চ্যানেলের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাদেরকে আমরা এবার আমন্ত্রণ জানাবো আমাদের এই কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেবার জন্য। প্রথমেই আমি রাকেশ শ্রীবাস্তবকে অনুরোধ করছি। দিশা তো এদিকে রয়েছে, আমি ওইদিকে যাই। সানন্দা শিলিগুড়ি গার্লস হাই স্কুলের সম্ভাব্য প্রথম মেয়েদের, তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে বা বরণ করে নিচ্ছে। রাকেশ শ্রীবাস্তব আমাদের ম্যানেজিং ডিরেক্টরের অন্যতম সদস্য, আমরা আহ্বান জানাই রাকেশকে। ডিরেক্টর, আচ্ছা, আমাদের সিসিএন পরিবারের ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব আমাদের সানন্দাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে দিলেন। এবার কৌস্তব মাহাতো আমাদের শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের কৃতী ছাত্র, প্রথম হয়েছে জেলার মধ্যে। অপরেশ সাহাকে অনুরোধ করছি আমাদের ডিরেক্টর সিসিএন চ্যানেলের পরিবারের, আমরা তাকে আমন্ত্রণ জানাই, শ্রী অপরেশ সাহাকে। কৌস্তবকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছে। এবারে আমরা আরও একজন কৃতী ছাত্রী আমাদের পাশে রয়েছেন, দিশা মহন্ত। আমি অনুরোধ করব সমরেন্দ্র ঘোষকে, আমাদের আরেকজন ডিরেক্টর সিসিএন চ্যানেলের, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে দেবার জন্য। যারা টিভির ওপারে দেখছেন এই কৃতী ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই একবার হাততালি দেবেন। আমরা আশা করি তাদের সঙ্গে আরেকটু বাদে আমরা কথোপকথনের মধ্য দিয়ে তাদের সফলতা কীভাবে এলো সেটা জানবার চেষ্টা করব। এবার আমাদের সিসিএন চ্যানেলের পক্ষ থেকে মেমন্টো রয়েছে সুন্দর। প্রথমেই আমাদের আরেকজন ডিরেক্টর মণি মজুমদারকে অনুরোধ করব আমাদের দিশার হাতে মেমন্টো তুলে দেবার জন্য। এবার আমি অনুরোধ করব আমাদের আরেকজন ডিরেক্টর, যিনি একটু আগে দিলেন, রাকেশ শ্রীবাস্তবকে
মেমন্টো তুলে দেবার জন্য, এবং সঙ্গে আমি অনুরোধ করব সমরেন্দ্র ঘোষ মহাশয় আপনিও একটু আসবেন, দুজনে মিলে যৌথভাবে মেমন্টিটি তুলে দেবার জন্য। কার হাতে তুলে দেবো বলো, তোমরাই বলো, বলো কাকে তুলে দেবে? হ্যাঁ দেবো। আচ্ছা, কৌস্তবকে, আমাদের জেলার প্রথম হয়েছেন কৌস্তবকে রাকেশ শ্রীবাস্তব এবং সমরেন্দ্র ঘোষ মহাশয় যৌথভাবে এই মেমন্টোটি তুলে দিচ্ছেন। আমরা তাদেরকে কাছে পেয়ে খুব আনন্দিত। সিসিএন চ্যানেলের পক্ষ থেকে মেমন্টো তুলে দেওয়া হচ্ছে কৌস্তবের হাতে, আমাদের জেলার সম্ভাব্য প্রথম কৌস্তব মাহাতো। এবার অপরেশ ঘোষকে আমি আসতে অনুরোধ করব, অপরেশ সাহাকে, আমাদের সিসিএন চ্যানেলের আরেকজন ডিরেক্টর অপরেশ সাহা, তিনি মেমন্টি তুলে দিচ্ছেন সানন্দার হাতে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সিসিএন চ্যানেলের ডিরেক্টর অপরেশ সাহা, রাকেশ শ্রীবাস্তব, সমরেন্দ্র ঘোষ এবং মণি মজুমদারকে। তারা স্টুডিওতে উপস্থিত থেকে আমাদের কৃতি ছাত্রছাত্রী জেলার যারা সম্ভাব্য প্রথম ছেলেদের এবং মেয়েদের মধ্যে হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা দিতে পেরে আমরা খুব আনন্দিত এবং খুশি। এবারে আমরা একটুখানি চলে যাই আমাদের অনুষ্ঠানে। এই যে তোমরা সফলতা পেলে, এই যে তোমাদের সাফল্য, এই সাফল্যটা আসার পিছনে মূল কারণগুলো আমরা জানবার চেষ্টা করব। আর স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, তোমরা সবাই রয়েছো, আর যারা দেখছেন বাড়িতে বসে আমাদের অনুষ্ঠান, তাদেরকে কিন্তু আমরা অনুরোধ করব আপনারা ফোন করে এই কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলুন যে তাদের সফলতা কিভাবে এলো, তারা কতটা সময় ধরে পড়াশোনা করেছে এবং তাদের সাবজেক্ট কোন সাবজেক্টগুলো ভালো লাগে, সেই সমস্ত বিষয়ে আপনারা কিন্তু ফোন করে জানবার চেষ্টা করবেন। আচ্ছা, কৌস্তবের কাছে প্রথমে যাই। কৌস্তব, তুমি জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছো, তোমার টোটাল মার্কস কত? আমার টোটাল মার্কস হচ্ছে 675। 675। আচ্ছা, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো একটু দর্শকদের বলো। আমি পেয়েছি বেঙ্গলিতে হচ্ছে 98, ইংরেজিতে 94, ম্যাথসেও 94। আচ্ছা। আর লাইফ সায়েন্সে 98, জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্সে 99, আর হিস্ট্রিতে 93। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম যে কৌস্তবের সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো কতটা পেয়েছে। এবার আমরা একটু সানন্দার কাছে যাব, শিলিগুড়ি গার্লসের। সানন্দা, তুমি তোমার টোটাল মার্কস কত? আমি টোটাল মার্কস পেয়েছি 659। 659। আচ্ছা, এই 659 এর মধ্যে তোমার মার্কসগুলো একটু যদি দর্শকদের বলো সাবজেক্ট ওয়াইজ। বাংলায় পেয়েছি 97, তারপর ইংলিশে পেয়েছি 92, তারপর অঙ্কে পেয়েছি 94, ফিজিক্যাল সায়েন্সে পেয়েছি 97, লাইফ সায়েন্সে 98, হিস্ট্রিতে 83, আর জিওগ্রাফিতে 97। আচ্ছা, আমরা জেনে নিলাম সানন্দার সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো। এবার আমরা চলে যাব দিশার কাছে। দিশা, বলো। আমার টোটাল মার্কস হলো 659। আমি বাংলায় পেয়েছি 90, ইংলিশে 99, ফিজিক্সে 100, ম্যাথসে 97, বায়োলজিতে 97, আর জিওগ্রাফিতে হলো আমার পেয়েছি হলো 93। আচ্ছা। আর হিস্ট্রিতে হলো 83। তোমার 100 তুমি কোন সাবজেক্টে পেয়েছো? ফিজিক্স। ফিজিক্সে পেয়েছো। তাহলে তোমার প্রিয় সাবজেক্ট কি মনে হচ্ছে? ফিজিক্স। আমার প্রিয় সাবজেক্ট ম্যাথস। ম্যাথসে কত পেয়েছো? ম্যাথসে আমি 97। 97। আচ্ছা, মোটামুটি আমরা কৃতি ছাত্রছাত্রীদের টোটাল মার্কসগুলো এবং সাবজেক্ট ওয়াইজ মার্কসগুলো আমরা জেনে নেবার চেষ্টা করলাম। এবারে একটু আমরা চলে আসি। কৌস্তব, তুমি সম্ভবত আমাদের জেলার প্রথম, যেটা আমরা সম্ভাব্য বলছি, এই প্রথম তুমি হয়েছো। তোমার রেজাল্টে যখন তুমি প্রথম জানতে পারলে যে তুমি এতটা মার্কস পেয়েছো, তোমার অনুভূতিটা কেমন হয়েছিল বা অনুভূতিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। প্রাথমিকভাবে তো খুবই ভালো লেগেছিল শুনে। তারপর প্রথমে আমাদের হেড স্যার আমাদেরকে জানান যে আমি জেলায় সম্ভবত প্রথম হয়েছি। আচ্ছা। তারপরে অন্যান্য সংবাদপত্র মারফত জানতে পারি যে আমি প্রথম হয়েছি। শুনে খুবই ভালো লাগলো। চেষ্টা করবো এইচএসে আরো ভালো করার চেষ্টা করব। আচ্ছা, তো এবারে হচ্ছে এই যে তোমার অনুভূতিটা আমরা জানলাম, তখন তোমার মা বাবার অনুভূতিটা কেমন ছিল?
মা বাবা বাবা যখন জানতে পারলো তুমি জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছো, তখন তাদের একটা অনুভূতি, তাদের একটা ভালোবাসা, তাদের একটা আন্তরিকতা, তখন কি অনুভব করলে তাদেরকে দেখে? মা বাবাও মানে মা বাবারও জেনুইন আনন্দ হয়েছিল একদম। আচ্ছা মা মা বাবাদের মানে কি বলবো, চোখে মুখে মানে উচ্ছ্বাসের প্রকাশ পাচ্ছিল। আচ্ছা, তা এখন পর্যন্ত তোমার কাছে কার কার ফোন এসছে, মানে খুব প্রিয় মানুষদের ফোন, আত্মীয় স্বজনদের ফোন কতটা এসছে? হ্যাঁ, ফ্রেন্ডসরা তো আমাকে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত কনগ্রেটস করেছে। এছাড়া বিভিন্ন রিলেটিভস, তারপরে মানে আমাদের পরিচিত মানে যারা আত্মীয় স্বজন, তারাও আমাকে মানে কনগ্রেটস করেছে এবং রেজাল্ট জানতে চেয়েছে। আর এবার সানন্দার কাছে যাই। সানন্দা, এই যে তুমি যখন জানলে, স্কুলে গেলে, রেজাল্টটা দেখলে নিজের চোখে, মার্কসটা তুমি শুনলে, তখন তোমার কেমন লাগছিল বলো? মনের অবস্থাটা কেমন ছিল? আসলে প্রথমে যখন 12টায় রেজাল্টটা বেরোলো, আমি ফোনে দেখেছিলাম অনলাইনে যে আমি এত মার্কস পেয়েছি। তখন কি তুমি জানতে যে তুমি হয়তো সম্ভাব্য প্রথম না, জেলার মধ্যে? তখন আর জানতাম না। আচ্ছা। তারপরে আমি এক বন্ধুকে ফোন করেছি, ও আমাকে বলল যে তুই স্কুলে হচ্ছে প্রথম হয়েছিস। তো তারপরে আমি ভেবেছিলাম হয়তো সত্যি না। তারপরে আমি যখন স্কুলে গেলাম আমাদের বড়দিদিমণি তিনি বললেন যে হ্যাঁ আমি স্কুলে প্রথম হয়েছি। আচ্ছা। তো তারপর শুনে খুবই ভালো লেগেছিল। সব বন্ধুরা সবাই খুব মানে কংগ্রাটস করেছে, অনেক শুভেচ্ছা দিয়েছে বন্ধুরা। আচ্ছা, বাহ। আর তোমার মা বাবার কি ভাবনা হয়েছিল, বা মা বাবার অনুভূতিটা কেমন ছিল? মা শুনে কি বললো, বা বাবা শুনে কি বললেন? হ্যাঁ, মা শুনে খুব খুশি। আচ্ছা। মানে কি বলবো আর কি, মা খুব খুশি। তারপর স্কুলে এসে যখন সত্যি জানতে পারলো যে না সত্যি হয়েছি, তখন আরো খুশি হয়েছে। তারপর বাবাকে তো ফোন করে বললাম, আচ্ছা। বাবা দোকানে খুব খুশি। আচ্ছা, বাবা তখন তোমার সঙ্গে ছিল না নাকি? না, বাবা মার্কেটে ছিলেন, নিজের আচ্ছা দোকানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর মা তোমাকে প্রথম কি মিষ্টিমুখ করিয়ে সংবাদটা শুনলেন, না চকলেট খাওয়ালেন? না, ওই যে স্কুলে গিয়ে শুনেছি তো সেই মুহূর্তে মিষ্টি বা চকলেট খাওয়ার সময়টা হয়নি। আচ্ছা। পরে বাড়িতে গিয়ে মা মিষ্টিমুখ করিয়েছেন। আচ্ছা, সবাইকে মিষ্টিমুখ করিয়েছো? হ্যাঁ, সবাইকে। আচ্ছা, এবারে চলে আসি দিশার কাছে। দিশা, তুমি তোমার বোধহয় 659, তাই তো? হ্যাঁ, 659। তুমি কিভাবে জানতে পারলে এই রেজাল্টটা? প্রথমে তো আমি অনলাইনে দেখেছি, তারপরে আমার ফ্রেন্ডও ফোন করে বললো যে তুই স্কুলে ফার্স্ট হয়েছিস। বিষয় হয়নি তো, স্কুলে যখন গেলাম তখন আবার হেড স্যার ডেকে বললো স্কুলে ফার্স্ট হয়েছি, তো শুনে খুবই আনন্দিত হয়েছি। তুমি কি জানতে যে জেলার মধ্যে সম্ভাব্য প্রথম তুমি? না। এখনো কি জানো? না, স্পষ্ট তো জানি না। এখনো স্পষ্ট জানো না। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি সম্ভাব্য। তো যাই হোক, তোমার রেজাল্ট শুনে মা বাবার কেমন অবস্থা হলো বলো? আমার বাবা খুশি হয়েছে, আর একটু বেশি এক্সপেক্ট করেছিল, বাট খুশি হয়েছে খুবই। আচ্ছা, আর একটু বেশি মার্কস তোমার থেকে, কোন সাবজেক্টে বেশি মার্কসটা তুমি কম পেয়েছো বলো তো? অ্যাকচুয়ালি ম্যাথসে আমার সম্ভবত 100 পাওয়ার কথা ছিল, সেখানে 93 পেয়েছো না? 97 পেয়েছো, 3 মার্কসের। ওখানে বাংলায় অনেকটা কমে গেছে। ও, বাংলা কত পেয়েছো? 90। বাংলাটা একটু তোমার কমে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাধ্যমিকে কমে গেছে, তুমি নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকে আরো ভালো চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা কৌস্তবের কাছে আছি। কৌস্তব, এই যে তোমার এই সাফল্য বা এই যে সফলতা, এটার পেছনে তোমার পড়াশোনার সময়টা, মানে কতটা সময় ধরে তুমি পড়তে, মানে কোনো রুটিন ওয়াইজ পড়তে, না কিভাবে একটু পড়তে, যদি আমাদের যারা এবার সামনেবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছেও তো একটা প্রেরণা থাকবে যে আমাদের কৌস্তবদা মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছে, তার কাছ থেকে একটু আমরা টিপস নিই। তো তুমি কি টিপস দেবে তোমার বন্ধুদের? এই মানে আমার নির্দিষ্ট কোনো মানে ছকে বাঁধা কোনো রুটিন ছিল না। আচ্ছা। যখন মানে মনে হতো যে পড়া দরকার তখনই পড়তাম, আর টানা কোনোদিনও পড়িনি। আচ্ছা। মানে দিনে বেশিক্ষণ পড়াশোনা করা হতো না, কিন্তু যতটুকু সময় করেছি ইফেক্টিভ করেছি। কিন্তু আমি আমার জুনিয়রদেরকে বলবো যে পড়াশোনায় ফাঁকি যেতে না, মানে কনসিস্টেন্সি থাকা উচিত পড়াশোনায়। আচ্ছা, মানে এই সময়সীমাটা একটু বাড়ানো উচিত। আমি নিজে অবশ্য এটা করিনি, আমার একটু পড়াশোনাটা মানে কম হয়েছিল একটু, কিন্তু যেটুকু সময় করেছি ইফেক্টিভ করেছি। আচ্ছা, যদি একটু সময়টা বাড়ানো যেত তাহলে কি আরো ভালো মার্কস তুমি আশা করতে? মেবি হতে পারতো, কনফার্ম জানাতে পারছি। কেন এরকম খামতিটা হলো কেন? খামতি এখন কি বলবো, আর মানে যখন ইচ্ছা করতো তখনই পড়তাম। মানে আর বাকি সময়টা তুমি বোধহয় খেলাধুলা করতে নাকি? খেলাধুলা করতাম, তারপরে টিভি দেখতাম, বিভিন্ন মানে যা যা করে আর। আচ্ছা, তাহলে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো হয়তো তুমি নেক্সটে আর হয়তো হবে না নাকি? মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমার কাছ থেকে হয়তো আমরা আরো ভালো রেজাল্ট আশা করব। আশা করা যায়। সানন্দা, তোমার ক্ষেত্রে বলো, পড়াশোনার সময়টা তুমি কি রকম ভাবে নির্ধারণ করতে? কোন সাবজেক্ট কখন পড়তে, কতটা সময় ধরে পড়তে, একটু টিপস দাও।
আর সত্যি বলতে ওই ছকে বাঁধা যেটা রুটিন, সেটা আমি ছোটবেলা থেকে ভাবতাম যে না, সবাই বড়রা দাদারা দিদিরা বলছে ছকে বাঁধা রুটিনে পড়তে কনসিস্টেন্সি আসে, সেটা আমি কোনোদিন করে উঠতে পারিনি আজ অব্দি আচ্ছা। সত্যি বলতে। তো যখন ওই মনে হতো যে না পড়ার চাপটা আছে, যেমন মাধ্যমিকে যখন প্রথম দিকে পড়াটা শুরু হলো, তখন একটু ব্যাপারটাকে হালকা নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে যখন আস্তে আস্তে টেস্টটা এগোতে থাকলো, তখন বুঝলাম যে না, পড়তে হবে। তারপরে যেটা ভুল হয়েছে, মানে প্রথম দিক থেকে আমার পড়া উচিত ছিল, তো সেটা তো আমি করিনি। তো তারপর টেস্টের আগে খুব ভালো করে পড়েছি, তাও টেস্টে যা রেজাল্ট হয়েছে, টেস্টের যে রেজাল্টটা টেস্ট হওয়ার পরে একটা বুঝতে পারলাম যে না, এখানে এখানে খামতি আছে। স্কুল থেকে মানে কি বলবো, স্কুলে ম্যামরা খুব হেল্প করেছেন। তারপরে টেস্টের পর যে সময়টুকু পড়েছি, আমি বলবো সেই সময়টুকু পড়েই যে যা রেজাল্ট আমি করেছি, তার আগে অতটাও কনসিস্টেন্সি ছিল না। আচ্ছা, তোমার প্রিয় সাবজেক্ট কোনটা? প্রিয় সাবজেক্ট এমন মানে কোনো সাবজেক্টে আমি মানে এরকম না যে ভালো লাগে না, সবই ভালো লাগে। তবে প্রিয় সাবজেক্ট এরকম বলে কিছু নেই, সবই ঠিক আছে। সবই ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, দিশার ক্ষেত্রে বলো। দিশা? আমার ক্ষেত্রে ওরকম কোনো মানে নিয়মিত কোনো রুটিন হিসাবে নেই পড়াশোনা। আমি যখন ইচ্ছা হতো তখন পড়তাম, তো মনোযোগ দিয়ে পড়তাম। আচ্ছা, সময়টা হ্যাঁ। কতটা সময় ধরে পড়তে? 3 ঘন্টার মতো, 3 বা 4 ঘন্টার বেশি এরকম সারাদিন পড়তাম। রাতে? না, টিউশন বাদ দিয়ে। টিউশন বাদ দিয়ে, বাট টিউশনটা তো আছে, তার বাদ দিয়ে 3-4 ঘন্টাটা পড়তে। আচ্ছা, রাত্রে বেশি পড়তে না দিনের বেলা বেশি পড়তে? অ্যাকচুয়ালি আমি রাতের দিকটা একটু বেশি পছন্দ করি। দিনের বেলা সব দিকে আওয়াজ টাওয়াজ থাকে, তো রাত্রি বেলাটা আমি পছন্দ করি। সাইলেন্ট পরিবেশটার জন্য। বা খুব ভালো, আমরা সবার থেকে জানতে পারলাম এই বিষয়টা নিয়ে। একটু আমরা দর্শকদের কাছে যাব। দর্শকরা যারা দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠান, যদি আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা শুভেচ্ছা জানাতে চান, আমাদের ফোন নাম্বার তো দেখছেন টিভির পর্দায় স্ক্রলিংয়ে চলছে, আপনারা সেখানে ফোন করে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান, ফোনের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানান, এবং তাদের পরবর্তী জীবন যাতে তাদের আরও ভালো হয় সেই দিকটাতে আপনাদের শুভেচ্ছা আমরা আশা করছি। এবারে আমি একটু কৌস্তবের কাছে যাব। কৌস্তব, তুমি নেক্সট প্রিপারেশনটা কি নিচ্ছ? নেক্সট আপাতত আমি শুরু করেছি এইচএস এর পড়া, কিন্তু মানে এখন আমি কোন লাইনে এগোবো, মানে মানে টেকনিক্যাল লাইনে না মেডিকেল লাইনে, ওটা এখন ডিসাইড করে উঠতে পারিনি। বর্তমানে মানে সায়েন্সের 4টা বিষয়, মানে ম্যাথ, ফিজিক্স, বায়ো আর কেমিস্ট্রি, 4টাই আপাতত সমানই পড়াশোনা চলছে, কিন্তু এখনো স্পেসিফিক কোনো ডিসাইড করিনি এখনো। মানে তুমি কি অলরেডি পড়া শুরু করে দিয়েছো প্রাইভেট? হ্যাঁ, টিউশন প্রায় শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আর তোমার কি রয়েছে, এম কি রয়েছে অ্যাট ফিউচারে? কোন বিষয়টা নিয়ে পড়বে? তোমার ভালো লাগার তো একটা বিষয় রয়েছে যে আমি ইঞ্জিনিয়ারিং বা আমি ডাক্তারি মেডিকেল লাইনে যাব বা আমি এই লাইনে যাব, কি ভাবছো তুমি? যেহেতু ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট, ওই জন্য চাচ্ছি আমি ইঞ্জিনিয়ারিং এর লাইনে মানে একটু মানে ওইদিকে আগাবো আমি। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং লাইনে। তো জয়েন্ট এন্ট্রান্স প্রস্তুতি নিচ্ছ কি? না, এখনো শুরু হয়নি। ওই যে বললাম ডিসাইড করে উঠতে পারিনি, মানে এখন মেডিকেলও দিতে পারি আমি। আচ্ছা, মানে এখনো ঠিক তুমি করিনি। ডিসাইড করতে পারোনি। সানন্দা, তোমার ক্ষেত্রে বলো, তুমি কি ভাবছো নেক্সট, তোমার প্রিপারেশনটা কি? আমি তো আপাতত এইচএস এর পড়াই শুরু করেছি। আমার ওই পিসিএমবি ওই 4টে সাবজেক্টই আছে, কিন্তু আমি চাইছি যে 11 আর 10 এর মধ্যে তো অনেকটা পার্থক্য, যেমন 11 এর বই আর 10 এর বই অনেক পার্থক্য। একদম ঠিক। 10 এর বই যেখানে যদি হয় 100 পাতার, 11 এর বই সেখানে 1000 পাতার হয়ে যায়। একদম ঠিক। তো আমি সেই জন্য ভাবছি যে আগে 11টা কিছুটা হজম করে নিই, আচ্ছা। যে কোন সাবজেক্টে আমার ক্যাপাসিটিটা কিরকম, কারণ একদম 10 এর ঠিক। ক্যাপাসিটি 11 এর ক্যাপাসিটি অনেক তফাৎ। একদম ঠিক তো বলেছো। আগে ওই তফাৎটা বুঝে নিজের ক্যাপাসিটি কিরকম আচ্ছা। সেই বুঝে কয়েক মাস পড়ে তারপরে আমি ঠিক করব তুমি আগে কতটা গিলতে পারো আর কি, তারপরে হ্যাঁ যেটা গিলতে পারবো সেটাই নিশ্চয়ই পড়বো। আচ্ছা, দিশার ক্ষেত্রে? আমি আপাতত এইচএস এর পড়া শুরু করেছি, আচ্ছা। কিন্তু পরবর্তীতে আমি নিট পাস করার ইচ্ছা আছে। নিটের তোমার এক্সাম দেবার বলে প্রস্তুতি নিচ্ছ? এখনো নেওয়া শুরু করিনি। আচ্ছা, মানে নেবে আর কি? হ্যাঁ। নেবে। আচ্ছা, এবার কৌস্তবের কাছে যাই। কৌস্তব, প্রাইভেট টিউশন তোমার কটা ছিল? ক্লাস 10-এ? ক্লাস 10-এ আমার মানে কি বলবো, প্রত্যেকটা বিষয় একটা করে ছিল, খালি হিস্ট্রি আর জিওগ্রাফি বাবার কাছে পড়তাম ঘরেই। আচ্ছা, আর বিদ্যালয়ের পরিমণ্ডলে বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে তুমি কতটা সহযোগিতা পেয়েছো, একটু যদি আমাদের দর্শকদের জানো। মানে স্কুলের স্যারেরা অনেকটাই হেল্প করেছে, এমনকি আমাদের মানে টেস্টের পরে আমাদের বিশেষ মানে কয়েকজনকে আলাদা করে ট্রেনিংও দেওয়া হয়েছিল। আচ্ছা, মানে শিক্ষকদের অবদান খুবই মানে অনস্বীকার্য এখানে। আচ্ছা, মানে শিক্ষকদের অবদান না থাকলে তো সফলতা পাওয়া যায় না। না। সেক্ষেত্রে তোমার কাছে এটা অবশ্যই এসছে, তাই তো? এবং বিদ্যালয় তোমাকে সব রকম ভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ। আচ্ছা, তো এই জন্য তুমি বিদ্যালয়ের কাছে ঋণী। হ্যাঁ। তো এবার ভর্তি হবে কি, তুমি বয়েজ স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি বয়েজেই থাকবো। বয়েজেই থাকবে। আচ্ছা, সানন্দা, তুমি প্রাইভেট টিউটর তোমার কটা ছিল?
আমি আমি প্রত্যেকটা সাবজেক্টে একটা করে প্রাইভেট টিউটর নিয়েছিলাম, যেহেতু আমার দরকার ছিল, একদম তাই ঠিক। জন্য আমি নিয়েছি। তারপরে এভাবেই দিয়েছি। আচ্ছা, আর তোমার বিদ্যালয়ের দিদিমণিদের কাছ থেকে, টিচার্সদের কাছ থেকে কতটা সফল পেয়েছো, মানে তুমি পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কতটা সহযোগিতা পেয়েছো বলো? বিদ্যালয়ে আমি কি বলবো, যে যার যেসব টিচাররা ছিলেন সবাই মোটামুটি সাহায্য করেছে। মানে আমি যখন যেতাম ম্যামরা বলতো হ্যাঁ ঠিক আছে আয়, এখনই বুঝিয়ে দিচ্ছি, বা যখন কোনো বিষয়ে কোনো প্রবলেম হলে ম্যামরা সবসময় হেল্প করেছে। আচ্ছা, তো বিশেষ করে কারো নাম কি নিতে চাইছো টিচার্সদের? বিশেষ করে আমি আমাদের ক্লাস টিচার রাজশ্রী ম্যাম, আচ্ছা, আর তো তেমন টিচারদের নাম আমার তেমন মনে নেই, তবে হ্যাঁ মীনাক্ষী ম্যাম, আচ্ছা। অঙ্কের জন্য ওই মীনাক্ষী ম্যাম মানে অঙ্কে অসাধারণ হেল্প করেছিলেন। আচ্ছা। কারণ আমার মনে আছে আমি ফার্স্ট আর সেকেন্ড টার্মে অঙ্কতে আমার খুব খারাপ হয়েছিল। আচ্ছা, মানে হ্যাঁ অঙ্কতে খুব খারাপ হয়েছিল, তো তারপরে মীনাক্ষী ম্যাম নিজে যেভাবে উদ্যোগ নিয়ে ম্যাম আমাদের ক্লাস করিয়েছেন, তারপরে অঙ্কের তেজে একটু ভীতি চলে এসেছিল, একদম ঠিক। সেটা যে কাটিয়ে উঠতে পেরেছেন, মানে ম্যাম খুব হেল্প করেছে অঙ্কে খুব হেল্প করেছে। বাহ, এবার দিশার কাছে যাই। দিশা বলো, তোমার প্রাইভেট টিউটর কটা ছিল? আমার হলো 4-5টা ছিল, মানে ইংলিশ বাংলা একটা, জিওগ্রাফি হিস্ট্রি একজন পড়াতো, একটা সায়েন্স গ্রুপ আর একজন বায়োলজি আর সায়েন্স। আচ্ছা, আর তোমার বিদ্যালয়ের শিক্ষক বা আমার বিদ্যালয়ের শিক্ষকরা খুব হেল্প করেছে, মানে যখনই পড়া কিন্তু বোঝার হতো বা কিছু হতো নিজে এসে বুঝে যেত, বা টিফিন টাইমে হলেও যদি পুরা স্যারদের টাইম না থাকতো বলে টিফিন টাইমে এসে বুঝে যা, মানে খুব সহযোগিতা করেছে। কোনো স্পেশালি কোনো টিচারের নাম বলতে চাইছো কি? সব টিচার আমাকে সমানভাবে সহযোগিতা করেছে। আচ্ছা, খুব ভালো লাগছে। এবার একটু আমরা অন্য প্রসঙ্গে আসি। দেখো, পড়াশোনা তো একটা আছেই, তার বাইরেও তো দেখো একটা আমাদের হবি আছে, আমাদের নিজস্ব একটা জগৎ আছে। তা তুমি দিশা কতটা তুমি গান শুনতে ভালোবাসো বা গান করতে ভালোবাসো কিনা? আমি আর্ট পছন্দ করি। বেশি আঁকতে পছন্দ করো, মানে নিজেও আঁকা শেখো, হ্যাঁ। মানে এটা তোমার হবি? হ্যাঁ। তার বাইরে তুমি আর কি করো? এমনি গান শুনি। আচ্ছা, আর কোন বই তোমার পড়তে বেশি ভালো লাগে, মানে উপন্যাস না গল্প? আমার গল্পের বই পছন্দ। গল্পের বই বলে বলো। Short stories. শর্ট স্টোরিজ। আচ্ছা, কোন রাইটারের নাম? এমনি রবীন্দ্রনাথ ঠাকুর বা এরকম কিছু শর্ট স্টোরিজ বা পোয়েম, এগুলো খুব পছন্দ। এগুলো পড়ো, নিয়মিত পড়ো? হ্যাঁ, পড়ছো, মানে পড়ে থাকো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার একটু আমি কৌস্তবে গেছি যাবো। কৌস্তব, তোমার হবি আমরা যতটুকু জানি বোধহয় খেলা। হ্যাঁ, স্পোর্টস। তো স্পোর্টসে তুমি কোন কোন খেলাগুলোকে বেশি তুমি পছন্দ করো বা খেলে থাকো? ক্রিকেট আর ফুটবল। খালি খেলা না, এগুলো মানে আমি কনসিস্টেন্টলি ভাবে এগুলো দেখিও এগুলো আমি। আচ্ছা, মানে খেলা আমি কোনোভাবে মিস করতে চাই না। আচ্ছা, তাছাড়া আমি মানে সিনেমা ভার্সের প্রতি একটু আকৃষ্ট টাইপ। কিরকম কিরকম কোন 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 জিনিসগুলো বেশি পছন্দ করো? বিশেষ করে হলিউডের ফিল্ম আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্মসের প্রতি বেশি আকৃষ্ট আমি। তোমার বেস্ট মানে নায়ক কে আছে? কোথায়? হলিউড? রবার্ট ডাউনি জুনিয়র। আচ্ছা, আর অ্যাক্টরস মধ্যে? অ্যাক্ট্রেসের মধ্যে বলা যায় হচ্ছে এমা ওয়াটসন। আচ্ছা, তো হলিউডটাকে তুমি এত বেছে নিলে কেন? আমাদের বলিউড ছিল, টলিউড ছিল। ওগুলা বই মানে অতটা রোমাঞ্চ নেই, বলতে খারাপ লাগছে যেহেতু আমাদেরই দেশের, কিন্তু হলিউড মানে কি বলবো, একটু আলাদাই লেভেলের একটু। মানে ওখানকার সিনেমাগ্রাফিগুলো এবং কোরিওগ্রাফিগুলো এগুলো কি একেবারেই আমাদের বলিউড টলিউড থেকে একেবারেই স্বতন্ত্র, মানে আলাদা? হ্যাঁ, ভিএফএক্স সিজিআই আলাদাই লেভেলের। আলাদা লেভেলের, মানে এগুলোর মধ্যে অনেক কিছু শেখারও ব্যাপার আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। সানন্দার কাছে যাবো। সানন্দা, তুমি তো আমি শুনেছি গানও বোধহয় জানো। হ্যাঁ, তো আমাদের দর্শকদের একটু গান করে শোনাও দুটো লাইন। কোন গান পছন্দ করো বেশি, আধুনিক না রবীন্দ্রসঙ্গীত? আমি পছন্দ করি ক্লাসিক্যাল বেস আর নজরুল গীতি। ও, নজরুল গীতি পছন্দ করো? বা নজরুলের তো জন্মদিন আছেই 11ই জ্যৈষ্ঠ। হ্যাঁ, তো তুমি নজরুল গীতি একটু গেয়ে শোনাও দর্শকদের জন্য। আর আমরা আরও একবার দর্শকদের জানিয়ে দিই, যারা আমাদের এই কৃতি ছাত্র ছাত্রীদের একটু শুভেচ্ছা জানাতে চান, আপনারা ফোন করুন। ফোন নাম্বার তো টিভির পর্দায় আপনারা দেখছেন, প্রোগ্রামটা লাইভ হচ্ছে যেখানে, সেখানে আপনাদের শুভেচ্ছা ওদের প্রতি থাকা অবশ্যই কর্তব্য আমাদের সকলের। যারা ফোন করতে ইচ্ছুক আপনারা ফোন করুন, ফোন করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন, তাদের সফলতা কিভাবে এলো সেই সব বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন আপনারা করতে পারেন। আপনারা অবশ্যই ফোন ধরুন, ফোন করে জিজ্ঞেস করুন তাদের। আচ্ছা, আমরা সানন্দার কাছে যাই। সানন্দা, তোমার নজরুল গীতি একটু আমরা শুনবো। আচ্ছা। চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী রাতে, নবমালতীর কোলে মুকুল নয়ন মেলে,
নবমালতীর কোলে মুকুল নয়ন মেলে নিশি জাগে আমার সাথে চৈতালে চাঁদিনী রাতে চৈতালে চাঁদিনী রাতে পিয়সী চকোরের দিনে গোনা ফুরালো শূন্যে গগনের বক্ষ জোরালো পিয়সী চকোরের দিনে গোনা ফুরালো শূন্যে গগনের বক্ষ জোরালো দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন পরাই দিল বনভূমির হাতে চৈতালে চাঁদিনীর চৈতালে চাঁদিনীর চৈতালে চাঁদিনীর তে বাহ, খুব ভালো একটা গান আমরা শুনলাম সানন্দার কণ্ঠে। সানন্দা গান শিখছো নিয়মিতভাবে? হ্যাঁ শিখছি। আচ্ছা, কার কাছে শিখছো? আমি আমার মিসের নাম তুলিকা সরকার। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। এবং তুমি নিয়মিত গানের চর্চাও বোধহয় করো, তোমার গলা শুনে, তোমার গলার কাজগুলো শুনে আমার মনে হলো আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবারে একটু আমরা আসি অন্য প্রসঙ্গে। দেখো, প্রত্যেকটা মানুষের তো একটা এইম থাকে যে আমরা এই লক্ষ্যে পৌঁছবো, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার প্রিপারেশনটা থাকে। তো ভবিষ্যতে তোমরা বললে কেউ ডাক্তার হবে বা কেউ কিছু নিয়ে পড়বে, তা আমি সানন্দার কাছে যাই। সানন্দা, তোমার পরবর্তী লাইফটাতে তুমি কি ভাবছো? মানে কোন সাবজেক্টটা নিয়ে বা কোন বিষয়ে চাকরি পেলে তোমার আনন্দিত তুমি হবে, উৎফুল্ল হবে? আমি সত্যি বলতে এখনো সেরকম কিছু ভাবিনি, কারণ পরের যে লাইফটা সেটা আমার এইচএস এর যে পড়াশোনাটা এটার উপর অনেকটা নির্ভর করছে। আচ্ছা। কারণ হ্যাঁ, এখন যদি মেডিকেল লাইনে যেতে চাই তাহলে আমাকে ওই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ভালো করে পড়তে হবে। আবার যদি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই তাহলে আমাকে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে হবে। তো আমি এটাই ভাবছি যে হচ্ছে গিয়ে আমি যেটাকে নিতে পারবো সেই হিসেবে আমি এগোবো, মানে সেটাই নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, হ্যাঁ। আর কৌস্তব? আমি তো যে আগেই বললাম, এখনো ডিসাইড করে উঠতে পারিনি কোনটা নিব। তো তোমার কোনো একটা এইম নেই যে আমি এইটাকে নিয়ে চলবো? আমার যেমন সচিন তেন্ডুলকার, তুমি খুব ভালো ক্রিকেট খেলো। সচিন ছোট্টবেলা থেকে ক্রিকেট খেলতে ভালোবাসতেন, তাই তো? এবং তার আরেক প্রিয় বন্ধু বিনোদ কাম্বলি, দুজনে খুব প্রিয় বন্ধু ছিল। তো এবার ওর লক্ষ্য ছিল যে আমি ভালো ক্রিকেটার হব। ঠিক সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হলো তার। হ্যাঁ, এখন সচিন তেন্ডুলকার মানে আমরা এক কথাই বলি যে সেই ব্যক্তিটা কে। তো তোমার কি এরকম কোনো এম নাই যে আমি এই বিষয়টা নিয়ে পড়বো? ওরকম বলতে গেলে আমি মানে 1-2 বছর আগে আমার একটা এইম ছিল যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। এখনো মানে ওটার প্রতি আকৃষ্ট আছি, কিন্তু এখনো পুরো ফাইনালি ডিসাইড হয়নি এখনো। আচ্ছা, সব ঠিকঠাক থাকলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে ইলেকট্রিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিকেই মানে ঝুঁকছি বেশি আমি। হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি যে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিকে তোমার একটা ভালোবাসা রয়েছে বা এম রয়েছে। আর দিশার ক্ষেত্রে? তুমি ডাক্তার হতে চাও, বাহ। তা ডাক্তার কেন হতে চাও? ডাক্তার হলে মানুষের সেবা করা যায় বা আমরা গরিবদের। ছোটবেলা থেকে আমরা সেই একই গল্প শুনে আসছি, বা গরিবদের সেবা করব, পরে কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, ডাক্তার হবে তখন গরিবদের ভুলে যাবে, পয়সা কিন্তু তখন তুমি নেবে। না, আমি একটা নিজের হসপিটাল খোলার চিন্তা আছে। আচ্ছা, তুমি একটা নিজে হসপিটাল খুলবার চেষ্টায় আছো, বাহ। এই ভাবনাটা যদি তোমার থাকে তাহলে তোমার সফলতা জীবনে আসবেই। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। তুমি আমাদেরকে একটু বলো যে তোমার পড়াশোনার বাইরে মা বাবাদের কাছ থেকে পড়াশোনার ক্ষেত্রে কতটা তুমি সহযোগিতা পেয়েছো? মা বাবা সবসময় আমাকে সহযোগিতা করে গেছে, সবসময় পড়াশোনার ব্যাপারে এবং অন্য ব্যাপারে আমাকে উৎসাহিত করে গেছে। আচ্ছা, তাদের অবদান নিয়ে তুমি ভবিষ্যতে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও তুমি আরো ভালো ফলাফল করতে চাও, তাই তো? এটা তো 100 বার। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কি মার্গারেট স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, অবভিয়াসলি। বা মার্গারেট স্কুলে ভর্তি হচ্ছে। তোমার রেজাল্টটা যখন তুমি হাতে পেলে, তোমার পাশের বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে তুমি শুভেচ্ছাটা কত পেলে? সঙ্গে স্কুলে যাওয়ার পরেই তো বন্ধু বান্ধব সবাই কংগ্রাচুলেশন করেছে, এবং যখনই আমার রেজাল্টের কথা শুনতে পেরেছে তখন আমার রিলেটিভগুলো সবাই ফোন করে কংগ্রাচুলেশন বলেছে। বাহ,
খুব ভালো। আমরাও সিসিএন চ্যানেলের পক্ষ থেকে, সিসিএন পরিবারের পক্ষ থেকে তোমাদের সফলতা কামনা করি এবং তোমরা আরও অনেক দূর এগিয়ে যাও, আরও অনেক সফলতা নিয়ে আমাদের স্টুডিওতে বারবার ফিরে আসো। আমরা আবার তোমাদের দেখবো যে আবার 2 বছর বাদে তোমরা আবার আমাদের স্টুডিওতে আসবে, এই কামনা কিন্তু আমরা সবসময় তোমাদের কাছে রাখবো। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে আরেকটুবার আমি একটু যাবো সানন্দার কাছে। সানন্দা, তোমার কাছে একটু জানতে চাইছি, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি উত্তর শান্তিনগর। উত্তর শান্তিনগর। তো অত দূর থেকে তোমার স্কুলে যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হতো কি? না, অসুবিধে হতো না, আচ্ছা, কারণ বাবা দিয়ে যেত। আচ্ছা আমি টোটো করে বাড়ি চলে যেতাম। আচ্ছা, এই যে তোমার আসা যাওয়ার পথে কোনো অসুবিধা নেই, কিন্তু টিউশনগুলো তো তোমার বোধহয় বাড়ির অনেকটা দূর দূর জায়গায় ছিল মনে হয় না? টিউশনগুলো অনেক কিছু কিছু অনেক দূর ছিল, কিছু কিছু সামনেও ছিল। আচ্ছা, আর তোমার প্রিয় সাহিত্যিক কে? সাহিত্যিক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, সুকুমার রায়। সুকুমার রায়। আমি ওই ফেলুদা, কাকাবাবু, ব্যোমকেশ এগুলো পড়তে খুব ভালোবাসি। আচ্ছা, পড়াশোনার বাইরে তোমার একটু মাথা ঠান্ডা রাখার জন্য কি দেখতে ভালোবাসতে বা পড়তে ভালোবাসতে? আমি দেখতে কিছু ভালোবাসি না, মানে টিভিটার দিকে তোমার অতটা নজর ছিল না নাকি? সিরিয়াল ফিরিয়াল দেখতে না? না, সিরিয়াল না, ভালো লাগে না। আচ্ছা, আমি যদি অফ টাইম পেতাম তাহলে গান শুনতে খুব ভালোবাসি, আচ্ছা, যে কোনো রকমের, যে কোনো ধরনের। আচ্ছা, আর হচ্ছে আর রিসেন্টলি তো এটা মানে এসেছে এই স্বভাবটা। আর আগে যখন একটু ছোট ছিলাম তখন আমি বই পড়তে খুব ভালোবাসতাম। বই পড়তে? হ্যাঁ, ওই গল্পের বইগুলো, মানে কাকাবাবু কি বলবো, মানে বন্ধুদের কাছ থেকে চেয়ে চেয়েও পড়তাম আমি, এত ভালো লাগতো আমার। আচ্ছা, আর প্রিয় খাবার কি, বিরিয়ানি না ফ্রাইড রাইস? প্রিয় খাবার হচ্ছে মায়ের হাতে তৈরি ফ্রাইড রাইস আর হচ্ছে পনির। তা এই যে সফলতা এলো তোমার, হ্যাঁ। কি খেলে গতকাল রাত্রে? গতকাল রাতে এটাই খেয়েছি, যেহেতু প্রিয় খাবার। মা বাবা খুব খুশি, তাই লিটি বানিয়ে দিয়েছিল। আচ্ছা, ওটাই খেয়েছো। কৌস্তব, হ্যাঁ। তুমি কি খেলে বলো, তোমার প্রিয় খাবার কি? আমার যে কোনো সর্টস অফ আইসক্রিম। ও বাবা, উল্টো ব্যাপার। তা গতকাল কটা খেলে? আইসক্রিম খাওয়া হয়নি গতকাল, চকলেট দিয়ে আপাতত স্বাদ মেটাতে হয়েছে। আচ্ছা আচ্ছা, দিশা, তোমার প্রিয় খাবার? আমার ফ্রাইড রাইস এন্ড আচ্ছা, এই দুটোই। আচ্ছা, খুব খেলে তো কালকে নাকি? হ্যাঁ। খাওয়া হয়েছে। আচ্ছা, খুব ভালো লাগলো। এবার আমি একটু দর্শকদের কাছে আরো একবার যাব। আচ্ছা, দেখি কোনো ফোন আছে কিনা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার, বলুন। শিলিগুড়ি থেকে বলছি। এই অনুষ্ঠান দেখে ভালো লাগছে, তো ওদেরকে দেখে খুব গর্ববোধ হচ্ছে, আমাদের শিলিগুড়ি নাম উজ্জ্বল করেছে। একদম তো ঠিক। দিশা, কৌস্তব আর সানন্দা, তিনজনে আরো বেশি এগিয়ে যাও। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এবং দিশার গানের গলা তো অসাধারণ মনে হয়। ওর নাম দিশা তো, যে গান করলো? না, ওনার সানন্দা। সানন্দা, আচ্ছা। সানন্দার গানের গলা ভীষণ সুন্দর। তা সানন্দার কাছ থেকে অনেক চর্চা চালিয়ে যাও, কারণ সানন্দার কাছ থেকে পড়াশোনার পাশাপাশি না এটা দরকার হয় একটা একদম ঠিক। এন্টারটেইনমেন্ট। একদম ঠিক। হ্যাঁ, নিজেকে অনেক বেশি আপডেট করা যায়। একদম ঠিক। সবাই ভালো থাকো, অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আপনার পরিচয়টা একটু জানতে। তাকে ধন্যবাদ, হ্যাঁ, আপনার এরকম পরিচয়। একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমাদের সব দর্শকরা দেখছেন, আমরাও দেখছি। আপনার পরিচয়টা একটু জানতে পারলে ভালো হতো, নামটা একটু। আচ্ছা, দেখো, তোমার গানের একটা খুব ভালো সার্টিফিকেট পেলাম আমরা। তো স্বাভাবিকভাবে সানন্দার কাছে আরো দুটো লাইন গান একটু আমরা যদি শুনতে চাই, অবশ্যই, খারাপ অবশ্যই। লাগবে না, ভালো লাগবে। চলো, কথা আছে। বলার থেকে একটু গান শুনে নি, চলো। ঠিক আছে, আমি একটা ভক্তিগীতি করছি। ভক্তিগীতি, বাহ। মানে নজরুল গীতির ওপরেই ভক্তিমূলক গান। শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম আমারে মতো দিবস নিশি, আমারে মতো দিবস নিশি জপিতে শ্যামনাম তুমি যদি রাধা হতে, শ্যাম শ্যাম তুমি যদি রাধা হতে, শ্যাম কৃষ্ণ কলঙ্কের জ্বালা মনে হতো মালতের মালা, কৃষ্ণ
কলঙ্কেরি জালা, মনে হতো মালতের মালা, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, চাহিয়া কৃষ্ণ প্রেম জনমে জনমে, আসিতে ব্রজধাম তুমি যদি রাধা হতে শ্যাম, শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম, শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম। বাহ, কি আবাদ! আমরা ওর জন্য হাততালি দিই সবাই মিলে। কৌস্তব এবং আমাদের সঙ্গে দিশা রয়েছে, এবং দর্শকরা যারা দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠান, সফলতা জেলার মাধ্যমিক 2023-এ যারা সফল হয়েছেন, সম্ভাব্য ছেলেদের প্রথম এবং মেয়েদের যুগ্মভাবে প্রথম যারা হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা এই লাইভ অনুষ্ঠান করছি। আমরা চাই বেশি করে আপনারা ফোন করে এদের শুভেচ্ছা জানান, কারণ আমাদের এই অনুষ্ঠানটার পিছনে আপনার ঘরে যে ছেলেমেয়েরা আছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনের বছর, তারাও কিন্তু অনেক টিপস এদের কাছ থেকে পেতে পারে, কতক্ষণ পড়তো, কতক্ষণ পড়াশোনা করতো, এইসব বিষয়গুলো। আমি এবার একদম একটু পড়াশোনার ক্ষেত্রে চলে আসি। সানন্দা, তুমি কি টেক্সট বুক বেশি পড়তে, না তার রেফারেন্স যে বইগুলো বেশি পড়তে, বা তুমি একটা বই নিয়েই কি পড়ে থাকতে, না সাজেশন বইগুলোকে ফলো করতে? না, আমার কাছে টেক্সট বুক একটাই বুক, টেক্সট বুকে যা ছিল ওটাই পড়েছি, আর কিছুই না। টেক্সট বুকের বাইরে তুমি অন্য কোনো সাজেশন বুকস পড়োনি? হ্যাঁ, অন্য কোনো সাজেশন বুকস বলতে স্যাররা কিছু নোট দিয়ে দিতেন শর্ট কোশ্চেনের মেইনলি। আচ্ছা, আর ওই শর্ট কোশ্চেনগুলো পড়েছি, আর বাকি ওই কিছু অন্যান্য বিভিন্ন তুমি তাহলে তোমার বন্ধু বান্ধব যারা সামনের বছর পরীক্ষা দেবে, ভাইরা বা বোনরা, তাদেরকে তুমি কি টিপস দেবে বলো তো? যে টেক্সট বুক বেশি পড়বে নাকি সাজেশন বইগুলো বেশি পড়বে, ফলো করবে? না, আমি বলবো যে টেক্সট বুক একদম অন্ধের মতো পড়তে, টেক্সট বুকটাই মেন শর্ট কোশ্চেনের জন্য। আর এই শর্ট কোশ্চেনটাই যেহেতু মানে কি বলবো খুব ম্যাটার করে, নাম্বারটা ওটাতে বেশি ম্যাটার করে, শর্ট কোশ্চেনের জন্য কিছু এক্সট্রা বই যেমন বাজারে অনেক বই আছে ওগুলো ফলো করতে, মানে শর্ট কোশ্চেনের জন্য মেনগুলো ওগুলো ফলো করতে, তাহলে অনেকটা হেল্পফুল হবে। আচ্ছা, কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, তুমি কি টেক্সট বইটাই খুব ভালো করে পড়তে, নাকি এর সঙ্গে সাজেশন যে বইগুলো আছে, এখন তো বিভিন্ন প্রকাশনীর বইগুলো বেরিয়েছে, সেগুলো তুমি ফলো করতে? না, মানে বাংলা ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ বিষয়ের ক্ষেত্রে তো মানে কি বলবো, টেক্সট বই সর্বে সর্বা, টেক্সট বই ছাড়া চলবেই না। আচ্ছা। আর এমনি ইতিহাস ভূগোল ওগুলোতে টেক্সট বই খুঁটিয়ে পড়ে, তারপরে অ্যাডভান্স কোনো কিছুর জন্য তারপরে রেফারেন্স বই ইউজ করা উচিত। আচ্ছা। আর সায়েন্সের ক্ষেত্রে যদি অ্যাডভান্স প্রবলেমগুলো যদি সলভ করতে হয় তাহলে রেফারেন্স বই দরকার। এমনি টেক্সট বইটা খুঁটিয়ে পড়লে অন্তত মাধ্যমিকে উতরে যাওয়া যায় সহজেই। না, কিন্তু বেশি ভালো মার্কস ক্যারি করার ক্ষেত্রে? বেশি ভালো মার্কস ক্যারি করার ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন পেপার, টেস্ট পেপারটা বলছো? টেস্ট Test- তাই তো? সকালে test- সানন্দা তাই তো? টেক্সট পেপার সলভ করতে তুমি কি দুটো অ্যাসোসিয়েশনের টেক্সট বই সলভ করেছো? হ্যাঁ, হ্যাঁ? দুটোটাই হ্যাঁ। করেছো। আচ্ছা, দিশার ক্ষেত্রে তুমি আমি কি text- বেশি টেক্সট বই পড়তে না সাজেশন বই বেশি? আমি দুটো মিলিয়ে পড়েছি অ্যাকচুয়ালি। এরকম একটু বলো দর্শকদের। টেক্সট বুকের জন্য তুমি শর্ট কোশ্চেন যত পাবা, বড় কোশ্চেন, কিন্তু একটু সাজানো ভাবে যদি লিখতে চাও তাহলে রেফারেন্স বুকে খুব সাজানো ভাবে লেখা থাকে। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া অনেক অ্যাডভান্স কোশ্চেন রেফারেন্স তোমার বুকে এই থাকে। সফলতার পিছনে টেক্সট বুকের প্রাধান্যটা বেশি না সাজেশন বুকসে? আমি টেক্সট বুকেরটাই বলবো, কারণ টেক্সট বুক থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো থাকে। আচ্ছা। কিন্তু একটু অ্যাডভান্স করতে গেলে তাহলে রেফারেন্স বুকের খুব দরকার হয়। আচ্ছা, টেক্সট আর যে বিভিন্ন টেস্ট পেপারগুলো বেরিয়েছে বিভিন্ন হ্যাঁ, কোম্পানি, textbook- সেগুলো কি তুমি সলভ করে হ্যাঁ, আমি সবগুলো সলভ করতাম। করতে? আচ্ছা, তো এখান থেকে কি তুমি কোনো সলিউশন দর্শকদের জানাবে তোমার ভাই বোনদের যারা নেক্সট হ্যাঁ, ইয়ারে? কারণ টেস্ট পেপার সলভ করার কোশ্চেন প্যাটার্ন বা কোন কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো খুব বোঝা যায়। বোঝা যায় না? হ্যাঁ। আচ্ছা, আর কিছু তোমার হিন্টস যদি থাকে বন্ধুদের জন্য বলো। এছাড়া শর্ট কোশ্চেনগুলো খুব খুঁটিয়ে পড়া দরকার, কারণ লং কোশ্চেন পড়তে গেলে শর্ট কোশ্চেনের যে ছোট ছোট জিনিসগুলো আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো মার্কস ক্যারি করে। আচ্ছা, আর সানন্দার ক্ষেত্রে? হ্যাঁ, ওই শর্ট কোশ্চেনই বেশিরভাগ মার্কসটা ক্যারি করে, কারণ ব্রড কোশ্চেন একটু লং টাইপ হয়, ওটাতে মানে আমরা নিজের যে জ্ঞান সেটা দিয়ে লিখে দিতে পারি। আচ্ছা। বাট শর্ট কোশ্চেন একদম কাঁচা নাম্বার থাকে, তো ওটা একদম সঠিকই লিখতে হবে, ওটা এভাবে মানে কি বলবো ওভাবে তো করা যাবে না, একদম, একদম। অত শর্ট কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্স দিতে হবে। আচ্ছা, কৌস্তবের ক্ষেত্রে বলো।
আমারও মেন মানে শর্ট কোশ্চেনের প্রতি মানে জোর দেওয়া উচিত জুনিয়রদেরকে বলবো, কারণ শর্ট কোশ্চেনে আমাদের 90 মার্কস মধ্যে 36 নাম্বার শর্ট কোশ্চেনই ক্যারি করে, আর এমনি 2 মার্কস তো মানে নিজের মানে নিজস্বতা দিয়ে লেখা যায়, বাকি 5 মার্কসের জন্য নোটবুক সাজেস্ট করবো, কিন্তু তাও যদি মানে টেক্সট বই থেকে লেখা যায় তাহলে খুবই ভালো। মানে টেক্সট বইটা তুমি সবাইকে ফলো করতে বলছো, তাই তো? হ্যাঁ, টেক্সট বই। আচ্ছা, মানে প্রশ্নের উত্তরগুলো আমরা টেক্সট বুকগুলোকে ফলো করে লিখলে বোধহয় বেশি ভালো হয় নাকি? তোমার কি মনে হয়? তুমি হ্যাঁ, তাই বলেছো কি? নিজস্বতা দিয়ে লিখলে, কারণ নালে মানে মানে রেফারেন্স বই ফলো করলে অন্যদের সঙ্গে উত্তর মিলে যাওয়ার চান্স থাকে, আচ্ছা। নিজের ক্রিয়েটিভিটিটা আসে না। আচ্ছা, এটা খুব ভালো বললে। বা সানন্দা, তুমিও তাই বলবে? হ্যাঁ, কারণ রেফারেন্স বই, একটা রেফারেন্স বই অনেকে ইউজ করছে, একই, ঠিক ঠিক তাহলে কিছু কমন তো থাকবেই। একদম। যদি নিজস্বতা করে ইউনিক ভাবে কিছু লিখতে হয় তাহলে নিজস্বতা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, বা এটা কিন্তু খুব ভালো একটা টিপস আমরা হ্যাঁ। পেলাম যে নিজস্বতাটা দরকার। তুমি রেফারেন্স বইগুলো পড়ো, রেফারেন্স বইগুলো, কিন্তু টেক্সট বুক পড়ে তোমার নিজস্ব চিন্তাধারায় লেখাটা হ্যাঁ। লিখলে আরো বেশি মার্কস ক্যারি করে যায়। তোমার ক্ষেত্রে তাই হয়েছে দিশা? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তোমার কি মনে হলো যে তুমি যে কটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছো তোমার নিজস্বতার মধ্য দিয়ে ভালো মার্কস ক্যারি করেছো কোন সাবজেক্টে? আমার লিটারেচার সাবজেক্ট এরকম বাংলা বা হিস্ট্রি, এরকম জিওগ্রাফি তো আমি অনেকগুলো নিজস্ব পয়েন্ট বানিয়ে লিখেছি, যেগুলো গাইড বুকে একটা পয়েন্টে লেখা ছিল তো ওগুলোকে আমি ভেঙে অনেকগুলো পয়েন্টে করে দিয়েছি। আচ্ছা, বা যেগুলো স্পেসিফিক বেশি ইম্পর্টেন্ট জিনিস ওগুলোকে আন্ডারলাইন করা পরীক্ষার খাতায়। আচ্ছা, কৌস্তব, তুমি বলো কিছু সাজেশন আমাদের জুনিয়র ভাই বোনদের জন্য যারা পরীক্ষা দেবে সামনের বছর। জুনিয়র ভাইবোনদের জন্য নাম্বার ক্যারি করার জন্য মূলত মানে কি বলবো, আমাদেরকে ডাবল কালি ইউজ করা দরকার। আচ্ছা, ডাবল কালি ইউজ করা দরকার, আর মানে কি বলবো প্রত্যেকটা খাতা মানে সুস্পষ্ট মার্জিন, মানে প্রেজেন্টেশনের উপর বেশি জোর দেওয়া দরকার। তুমি কিভাবে প্রেজেন্টেশনটা করেছিলে বলো একটু? মানে মাধ্যমিকে তো হ্যাঁ, মাধ্যমিক খাতাগুলোতে প্রত্যেকটা পেজে মার্জিন টানা, তারপরে পেজ নাম্বার লেখা দরকার হয় না। আচ্ছা। আর কোশ্চেন নাম্বারগুলো অন্তত ব্ল্যাক কালিতে লেখা। আচ্ছা। আর যদি সময় থাকে, যেহেতু সময়ের মানে ব্যাপার আছে, যদি সময় থাকে তাহলে কোনো কিওয়ার্ড গুলোকে ব্ল্যাক কালিতে পয়েন্ট করার জন্য সাজেস্ট করব। আচ্ছা আচ্ছা, সানন্দা, তুমি কিভাবে করেছো তোমার খাতার প্রেজেন্টেশন? আমি ওই মার্জিন টানা, তারপরে প্রত্যেকটা কোশ্চেনের মানে মাঝখানে যে ফাঁকা দেওয়া, ওই ফাঁকা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে ওই একদম মানে কি বলবো কি ফাঁকা দেওয়া বুঝলাম না ব্যাপারটা, বলো। প্রত্যেকটা কোশ্চেনের নিচে ফাঁকা দিয়ে পরে কোশ্চেনটা লিখতে ও হবে। আচ্ছা, গ্যাপ হ্যাঁ, দিয়ে। গ্যাপ দিয়ে। আচ্ছা, ওই গ্যাপটা খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া ওই ডবল কালি ইউজ করা, এগুলো তো প্রেজেন্টেশনটা অবশ্যই সুন্দর করতে হবে। বাহ, এতে ম্যাডামদের খাতা, স্যার ম্যাডামরা খাতা দেখে খুব হন, মানে খুশি হন। বাহ, হ্যাঁ। তুমিও তাই করেছো দিশা নিশ্চয়ই? হ্যাঁ, শুধু আমি ওখানে ব্ল্যাক কালি দিয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আন্ডারলাইন করে দিয়েছি, কারণ আন্ডারলাইনটা বেশি চোখে পড়ে। আচ্ছা, বাহ। আর বড় কোশ্চেন পড়তে গেলে অনেকটা স্যার টাইম না থাকলে মেইন পয়েন্টগুলো আন্ডারলাইনে সহজে চোখে পড়ে যায় স্যার। বাহ, দেখো, আমি এই কারণে মানে এই বিষয়টা বেশি তোমাদের থেকে জানবার চেষ্টা করলাম যে জুনিয়র ভাই বোনেরা যারা পরীক্ষা দিচ্ছে সামনের বছর, তাদেরকে এই যে তোমাদের এই যে ইম্পর্টেন্ট টিপসগুলো কিভাবে খাতা প্রেজেন্টেশন তোমরা করলে, সেটা তোমরা যারা শুনলে বাড়িতে বসে যারা সামনের বছর পরীক্ষা দেবে মাধ্যমিক, তাদের কিন্তু অনেকটাই কাজে লাগলো বা কাজে লাগবে। তোমরা ঠিক এদেরকে ফলো করবে, এরা যেভাবে খাতা প্রেজেন্টেশনগুলো করেছেন সেইভাবে তোমরা প্রেজেন্টেশন করবে, আশা করি তোমাদের অনেক বেশি ক্যারি হবে মার্কস তোলার ক্ষেত্রে। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তোমাদের আরও একবার জানিয়ে দিই যে আজকের এই যে সফলতা, জেলার কৃতি ছাত্রছাত্রী যারা আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, কৌস্তব মাধ্যমিকের জেলার সম্ভাব্য প্রথম, এবং মেয়েদের মধ্যে দুজনকে আমরা পেয়েছি, সানন্দা শিলিগুড়ি গার্লসের এবং দিশা মার্গারেট স্কুলে। তোমাদের জানিয়ে দিই এবং দর্শকদেরও জানিয়ে দিই যে আজকের এই যে অনুষ্ঠানটা তোমরা দেখছো লাইভ, এটা রিপিট আবার হবে আজকেই রাত 10টার সময় সিসিএন বিনোদন চ্যানেলে। তোমরা বাড়িতে বসে এই অনুষ্ঠানটা আবার রিপিট দেখতে পারবে, ঠিক আছে সানন্দা? তোমার গানও তুমি শুনতে পাবে। আর কৌস্তবের খেলাধুলার প্রতি ভালোবাসা, টলিউডের প্রতি, হলিউডের প্রতি বেশি ভালোবাসা, দিশার আঁকা, এইসব কিছুই তোমরা নিজের কণ্ঠে তোমরা শুনবে। আবার অনুষ্ঠান শেষ করবার আগে ছোট্ট একটা করে প্রশ্ন আমি করব। প্রথমে হচ্ছে সানন্দাকে বলি। সানন্দা, মিষ্টি খেতে ভালোবাসো না টক খেতে ভালোবাসো? মিষ্টি আমি অসাধারণ, মানে খেতে খুব ভালোবাসি। আচ্ছা, মিষ্টি, তুমি সব ধরনের মিষ্টি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমি সব ধরনের মিষ্টি খেতে ভালোবাসি। আচ্ছা, মিষ্টি খেতে খেতে তুমি একটু ছাত্রছাত্রীদেরকে বা দর্শকদেরকে একটু তোমার দুটো কথা বলে যাও। আমি বলবো যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে
ওই টেক্সট বই পড়তে হবে আর ওই কোয়েশ্চেন সলভ করা আর ওই এমসিকিউ দিকে বেশি জোর দিতে হবে, কারণ আমার কিছু কিছু ক্ষেত্রে ঘাটতিটা ওই এমসিকিউতে হয়েছিল। আচ্ছা। এমসিকিউটাকে আমি জোর দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় আমার আরেকটু জোর দিলে রেজাল্টটা আরো ভালো হতো। তাই আমি বলবো যে এমসিকিউ কে আর ওই 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো ওগুলোকে খুব ইম্পর্টেন্স দিতে। বাহ। আচ্ছা কৌস্তব, তুমি কি মিষ্টি না টক? আমারও সেম মিষ্টি, আচ্ছা মিষ্টি মধ্যে কোন মিষ্টি, রসগোল্লা নাকি পান্তুয়া? সব ধরনের মিষ্টি চলে আমার। তুমিও দেখি সানন্দা, তুমি একটু আগে বললে যে কি জন্য খেতে ভালোবাসো? আইসক্রিম। আইসক্রিম, এখন বলছো মিষ্টি। দুটাই চলে। দুটোই চলে। আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি মনে করে খেলে, মিষ্টি খেয়ে এবার দর্শকদেরকে বা তোমার ভাই বোনদেরকে যারা সামনে বসে পরীক্ষা দেবে কি বার্তা দেবে, কি তুমি বলবে তাদের জন্য? প্রথমে তো বলবো মাধ্যমিকটা মানে একটা বড় স্টেজ, পরীক্ষাটা ভালো মতো দেওয়া উচিত। আর মানে একটাই মোটো ফলো করতে বলবো, মানে এটা আমার ক্ষেত্রে নিজস্ব মতামত, এটা আমার, ওয়ার্ক স্মার্ট নট হার্ড, মানে স্মার্ট ওয়ার্ক করাটা বেশি জরুরি হার্ড ওয়ার্কের চেয়ে। আচ্ছা বাহ, খুব সুন্দরভাবে ছোট্ট কথা বুঝিয়ে দিল কৌস্তব। দিশার কাছে যাই। দিশা, তুমি কি খেতে ভালোবাসো, মিষ্টি না ঝাল? মিষ্টি। তুমিও মিষ্টি? আচ্ছা বাহ, সবাই মিষ্টি খেতে ভালোবাসে, ঝাল খেতে কেউ ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি মনে করে খেয়ে এবার দর্শকদের জন্য কি বলবে বলো? আমি বলবো টেক্সট বুকের যে এমসিকিউ গুলো আছে ওগুলোর উপরে জোর দেওয়া, আর তারপরে প্রেজেন্টেশন খুব ভালো করা, স্পেশালি হ্যান্ড রাইটিং। কখনো কখনো হ্যান্ড রাইটিং এর জন্য অনেক সময় মার্কস কেটে যেতে পারে। আচ্ছা হ্যান্ড রাইটিং নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। আচ্ছা, এর তার সাথে সঙ্গে লাইন স্পেসিংটা, আচ্ছা। দুটো লাইনের মধ্যে স্পেসিংটা যদি একটু কম হয়ে যায় তাহলে মানে তুমি ভালো লিখলে আনসারটা ছোট হয়ে গেলে একটু অনেকটা স্যারের উপরে ইম্প্যাক্ট পড়ে, যে বড় নাম্বার 3 মার্কসে বা 4 মার্কসে কোশ্চেন ছোট হয়ে গেল। তো একটু লাইন গ্যাপিংটা স্পেসিংটাই খুব দরকার। আচ্ছা, আর বানান হ্যাঁ, স্পেলিং এর দিকে তো দেখা উচিতই। দেখা উচিত। আচ্ছা, সবাইকে আমরা সিসিএন পরিবারের পক্ষ থেকে, সিসিএন চ্যানেলের পক্ষ থেকে আমরা কৌস্তব মাহাতো, আমাদের সম্ভাব্য প্রথম জেলার মধ্যে, তাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, তুমি আরও ভালো ফল করো। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তুমি জয়েন্ট এন্ট্রান্স বা নেট যাই পরীক্ষা দাও কেন, আবার তোমাকে আমরা স্টুডিওতে আশা করব এর পরবর্তীতে। সানন্দার মিষ্টি মিষ্টি কণ্ঠে সুন্দর গান এবং তার সঙ্গে সুন্দর রেজাল্ট, এই দুটোর জন্যই তোমাকে আমরা সিসিএন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং তারপরে তোমাকে এটাও বলবো যে সিসিএন চ্যানেলে অনেক গানের প্রোগ্রাম হয় বিনোদনে, তুমি সেই প্রোগ্রামে আসো, অংশ নাও, ভালো লাগার একটা দিক লোকের কাছে উত্থাপিত করো। হ্যাঁ, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। দিশা, তুমি খুব ভালো রেজাল্ট করো, সিসিএন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, আচ্ছা এবার তোমরা বলো তিনজনে একসঙ্গে, সিসিএন চ্যানেল তোমরা দেখো নিয়মিত? হ্যাঁ। হ্যাঁ, কোন চ্যানেল, কোন অনুষ্ঠানটি ভালো লাগে বলো? সিসিএন মুভিজ। সিসিএন মুভি ভালো লাগে? বাবা, তুমি তো মুভির দেশের লোক, মুভি বলবে। আচ্ছা সানন্দা বলো? আমি ওই সিসিএন এ যে গানের প্রোগ্রামগুলো হয় ওগুলো দেখতে খুব ভালো আচ্ছা লাগে। দিশা? আমি মুভিজই দেখি। তুমিও মুভিজ দেখো? যাক, নিয়মিত সিসিএন চ্যানেল তোমরা দেখো। আমাদের এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিও হয়, প্রত্যেক বছর আমরা বিনোদন থেকে করে থাকি, তোমরা হয়তো নিশ্চয়ই দেখে থাকো বা দেখে থাকবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের পক্ষ থেকে, সিসিএন পরিবারের পক্ষ থেকে, সিসিএন এর যারা কর্তৃপক্ষ রয়েছেন, সিসিএন এর যারা সদস্য রয়েছেন, আমাদের যারা মানে পর্দার ওপারে যারা কাজ করছেন, তাদের সবার তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করছি। যেতে যেতে বলে দিই, আজ রাত 10টায় এই অনুষ্ঠানটি আবার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ভালো থেকো, নমস্কার।